এই হচ্ছে মাংসের ফাইনাল কালারটা, দেখো খুব স্পাইসি হয়েছে। আমি এখন টেস্ট করে দেখলাম, তো ভারী পান্তা বার করলাম। ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে গরম গরম তরকারি দেখো, আমি ইফতারের পর খাবো। ভাতটা বেড়ে নিচ্ছি। উফ ঠান্ডা হাত, মানে জলটা এত ঠান্ডা, হাত দিচ্ছি খুব, এত আরাম লাগছে। শরবত বানাচ্ছি, রোজা আছে, ইফতারের পর এটা খাবো, তাই আগে থেকেই বানিয়ে রাখছি। ঠান্ডা জল দিয়ে বানালাম, এটাকে আবার ফ্রিজের মধ্যে রাখবো যাতে আরেকটু ঠান্ডা হয়ে যায়। এখানে আমগুলো রয়েছে, নাম পোড়া, জল রয়েছে, লেবু পাতা দিয়েছি, লবণ দিয়েছি আর চিনি দিলাম, এইটুকু রেখে দিলাম আম পোড়া। এটা পরে কাজে লাগাবো, আপাতত এটা দিই, এটা দিয়ে আপাতত করে রাখি। এটা এখন ফ্রিজে ঢোকাবো ঠান্ডা হওয়ার জন্য, যথেষ্ট ঠান্ডা রয়েছে, ঠান্ডা জল থেকে বানালাম। ফ্রিজে ঢুকিয়ে রাখলাম শরবতগুলো। এখানে দেখো পান্তা রয়েছে, কিন্তু পান্তা এখন খাওয়ার সময় নেই, যদি ইফতার করার পর খেতে করে তাহলে খাবো, কিছু ভালো লাগছে না। আর এখন এইটুকু আম বাকি রয়েছে, এটা আমি কামড়ে কামড়ে খাবো ইফতার করার পরে। খিদে পেয়েছে, যখন খাওয়া যাবে না, ঘড়ি কাটা সবে এখন 4:30 বাজতে গেল, এখনো দেরি আছে। আর দেখো আমি এখানে রান্না করব, এখানে আমি চিকেন রান্না করবো আজকে, আম চিকেন রান্না করব, আম কাসুন্দি দিয়ে চিকেন রান্না করবো। এটা আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কা কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, এটা দিয়েই আজকে রাত্রে ডিনার হবে ভাই আর আমার। এখানে দেখো সয়াবিন আর ডিম দিয়ে রান্না করেছে মা। আর এইখানে রয়েছে কচুর শাক। তো এগুলোই হচ্ছে আজকের রান্না। আর একটু চিকেন দিয়েছে কাকি, চিকেনটা এখানে ঢাকা রয়েছে, কাকি বাড়ির থেকে আজকে চিকেন এসছে। এই যে এখানে চিকেনটা থাক, এটা আজকেও চিকেন রান্না করবো। এই হচ্ছে আমার অবস্থা, চোখ মুখ শুকিয়ে গেছে, কারণ সারাদিন রোজা আছে, তার মধ্যে এই রোদ গরম, আজকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে। আমি এখন স্নানে যাব, রান্না করে স্নান করলে ফ্রেশ লাগতো, কিন্তু এখন যে আমার গরম লাগছে সেটা আমি মানে রান্না করার পর্যন্ত ওয়েট করতে পারছি না, তাই আমি স্নানটা করে নিই, তারপর রান্না করতে আসবো। তো চলে এসেছি ইন্ডাকশানে, এখানে আমি গরম মশলা দিয়ে ফুটন্ত জল করতে দিয়েছি, হয়ে গেছে, এটা আমি এখন বন্ধ করে দেবো, দিয়ে ঢেকে রাখবো। দেখো গোটা গরম মশলা রয়েছে, এটা আমার গরম জলটা লাগবে রান্না করতে। আর এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে, তাই তেল দেবো কড়াইতে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আজকে ছোটো কড়াইতে রান্না করবো, যেহেতু এখানে লঙ্কা গুঁড়ো মশলা সমস্ত দেওয়া রয়েছে, শুধু গরম মশলাটা ছাড়া বাকি সব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব কিছু দেওয়া রয়েছে। এখানে কাসুন্দি বদলে আমি দিয়েছি তোমার কালো গোটা সর্ষে যেটা হয়, সেটা আমি পেস্ট করে দিয়েছি, আম বাটা দিয়েছি, কাঁচা আম সেটাকে পুড়িয়ে, আর কাঁচা লঙ্কা রসুন পুড়িয়ে এটার মধ্যে পেস্ট করে দিয়েছি। আর এখন কুচো যে পেঁয়াজ কুচিটা আছে সেটা দিয়ে রান্না করবো, আর রান্না শেষে আমি কাঁচা লঙ্কাটা দেবো। তো এখানে তেলটাও আছে মোটামুটি হয়ে এসছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা প্রায় 2 ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছিলাম আমি। কথা বলতে পারছি না, যেহেতু রোজা আছে, আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে শরীরটা। এবার ভারী হয়ে যাচ্ছিলাম, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, ঝাল ঝাল টক টক, এর জন্যই বাড়ির কাছে যেহেতু আম হয়েছে আমুর গাছে, তাই আর দুটো আম পেয়ে নিয়ে আমের শরবত করলাম, আম পোড়া করলাম, আর বাকি আমটা দিয়ে মাংস দিয়ে রান্না করবো। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কীরকম হবে, একটা রেসিপি দেখলাম সেটা দেখেই বানাচ্ছি ফার্স্ট টাইম, টেস্ট করে অবশ্যই জানাবো কেমন হয়েছে। পেঁয়াজটা ভালোই ব্রাউন কালার চলে এসে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি মাংসটা কড়াইতে। এবার এটা 15 মিনিট মতো কষাবো, তারপরে গরম জলটা দিয়ে দেবো, তারপর আর 15 মিনিট মতো রেখে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। মোটামুটি আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। চিকেন বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না, যেহেতু ম্যারিনেট করা ছিল। তো এইটুকুনি কষিয়ে নিই, তেলটা ছেড়ে দিই, তারপরে জলটা দেবো। এবার গরম জলটা আলাদা করে রাখলাম এর জন্য। এবার যেহেতু এর মধ্যে এখানে অনেক মশলা দেওয়া আছে, এর জন্য আমি গরম জলটার মধ্যেই নিই গরম মশলাটা, গোটা গরম মশলা দিলাম, সেটা কষে যাক, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই। মাংস থেকে প্রায় তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছ পুরো কষে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দিলাম। বেশি ঝোল করবো না, এইটুকুই ঝোল রাখবো, আছে কষা কষা করবো, যেহেতু মাংস কম রয়েছে। অ্যাকচুয়ালি কালকে 1 কিলো মাংস আনা হয়েছে, তার মধ্যে থেকে আমি এটা 5-6 কিলো রেখেছিলাম, এই আম দিয়ে বানাবো বলে। আমি জানতাম আগে থেকে রোজা থাকবো আমি, এর জন্যই ওইভাবে বানানো, না রেখে দিয়ে বানাচ্ছি আমি আমার আর ভাইয়ের জন্য। বাকি তো দেখতে পাচ্ছ রান্না রয়েছে, এখানে আগেও দেখিয়েছি, আর কচু শাকও আছে এইটার মধ্যে। তো এটা ফুটবে, এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই, যেহেতু ধনেপাতা কেনা হয় না, আমার বাড়িতে গাছ ছিল বাগানে, এখন আর নেই গাছ, এর জন্য ধনেপাতা থাকলে ভালো হতো। এবার আমি এখানে না লবণটা আমি টেস্ট করতে পারছি না, যেহেতু রোজা রয়েছি, জানি না লবণ টবণ ঠিক আছে কিনা। তো এটা হোক, তাহলে আমি এটা ধুয়ে নিয়ে আসি এই পাত্রটা। এই হচ্ছে মাংসের ফাইনাল কালারটা, দেখো খুব স্পাইসি হয়েছে। আমি এখন টেস্ট করে দেখলাম, তো বাড়িতে তো ভাত রয়েছে, কিন্তু আমি এখন খেতে পারছি না গরম ভাত। আমি এখন ফ্রিজ থেকে পান্তা বার করলাম, ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে গরম গরম তরকারি দেখো, আমি ইফতারের পর খাবো। ভাতটা বেড়ে নিচ্ছি, উফ ঠান্ডা হাত, মানে জলটা এত ঠান্ডা, হাত দিচ্ছি খুব, এত আরাম লাগছে, মানে এত গরম দিয়েছে আজকে। এই কটাই ভাত নেবো আমি, আরও অনেকটা পান্তা রয়েছে দেখছি, সকালের পান্তা, আমি মাকে বলেছিলাম যে রেখে দেওয়ার জন্য।
ভালোই হলো, অনেকদিন পর আমি পান্তা খাবো, প্রায় 3-4 মাস পর পান্তা খাবো আমি এখন। ভালো লাগছে না কিছু খেতে, কিন্তু খেতে তো হবে, সারাদিন রোজা ছিলাম। আর আমার ফেভারিট হচ্ছে হাড্ডি পিস আমি এখন নিয়ে নেবো, একটু গ্রেভি নেবো। হাড্ডি পিস আরও আছে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমি 1 পিসই নেবো। কাকার বাড়ি থেকে মাংস এসেছে, সেটাও খেতে হবে। তো তাই রাত্রেবেলা ভাবছি রুটিতে খাবো। তো এই যে গ্রেভি নিয়ে নিলাম। আর এই পিসগুলো ভাই খাবে, ওর আবার সলিড পিস লাগে, আর আমার হাড্ডি পিস ছাড়া হয় না। আমি আর একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। রান্নাটা কেমন লাগলো জানিও, থাকবো এইটুকু। ডিম কারি নিতে ইচ্ছা করছে না, এখানে ডিম কারি আছে তোমরা জানো, আগে দেখিয়েছি। আমার খেতে ইচ্ছা করছে না কিছু। এখানে ছোলা ভাজানো ছিল, কিন্তু আজকে ভাজা হয়নি। তো মাকে বললাম যে আজকে আর ভাজতে হবে না, এটা দিয়ে কালকে কচুর শাক রান্না করে দিই। ওই দেখো ওখানে কচু রয়েছে, কচু ডাটা রয়েছে, ওখান থেকে বললাম যে কচু শাক দিয়ে নারকেল দিয়ে বানিয়ে দিতে। আর এখানে রয়েছে এখনও, তো এটা কালকে বলবো যে ইফতারের জন্য বানাতে। এখানে কচুর শাক রয়েছে, কিন্তু এখন আর খেতে ইচ্ছা করছে না। আর এই পান্তাটুকু খাই, তারপর যদি আরও খিদে পাই তাহলে ওটা দিয়ে খাবো। তো চলো, ভিডিও আমি এখানে এন্ড করছি। ভালো থেকো সবাই, টাটা বাই।